رسول الله وبعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع إلى آخر الآية. সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে আমাদের যে সমস্ত দিনী ভাইয়েরা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আপনাদের সামনে দুটি বিষয়ে কথা বলার জন্য ওয়াদাবদ্ধ হয়েছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত দুটি বিষয়ের উপরে দলিল স্বনির্ভর আলোচনা করবার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় ছিল জুমার খুতবা বাংলা ভাষায় দেওয়া যাবে কিনা বা মাতৃভাষায় দেওয়া যাবে কিনা। দ্বিতীয় বিষয় ছিল চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে দুটি বিষয়ের উপরেই আলোচনা করবার জন্য। মোহতারাম দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে মুমিন বান্দারা, যখন জুমার দিন তোমাদেরকে আহ্বান করা হবে তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিকির শব্দ ব্যবহার করেছেন, এই জিকির দ্বারা কী উদ্দেশ্য? প্রিয় ভাই ও বন্ধুগণ, প্রথমে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে জুমার খুতবা আরবি ভাষায় হওয়া এটা আবহমান কাল থেকেই চলে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, সাহাবীদের জমানায়, সাহাবায়ে কেরাম সকলেই তারা জুমার খুতবা আরবি ভাষায় দিয়েছেন। কিন্তু আজকাল আমাদের তথাকথিত আহলে হাদিস ভাইয়েরা, লামাজহাবি ভাইয়েরা তারা দাবি করছেন এবং খুব মোটা দাগে কথা বলে বেড়াচ্ছেন যে জুমার খুতবা মাতৃভাষায় দিতে হবে, বাংলা ভাষায় দিতে হবে, আরবিতে জুমার খুতবা দেওয়া যাবে না। ডক্টর মুজাফফর বিন মুহসিন তার লেখা জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইয়ের মধ্যে পরিষ্কার জুমার খুতবা আরবি ভাষায় দেওয়াকে বেদাত বলেছেন, আল-ইয়াযু বিল্লাহ। কাজেই এই বিষয়টি আপনাদের সামনে আমাদের পরিষ্কার করা দরকার। আহলে হাদিসদের দাবি হচ্ছে যে তারা যদিও আহলে হাদিসের দুই উসুল কোরআন এবং হাদিসের উসুল, সব জায়গায় তারা বলে থাকে যে তাদের দলিল দুটি, কোরআন এবং হাদিস, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তারা এই মাসালাটা এসে কোরআন এবং হাদিসের কোনো সুস্পষ্ট দলিল না পেয়ে কিয়াসের আশ্রয় নিয়েছে, যুক্তির আশ্রয় নিয়েছে। তারা এখানে যুক্তি দাঁড় করান যে মুখাতাব উপস্থিত যারা আছে তারা যদি খতিবের কথা না বুঝেন তাহলে আরবি ভাষায় খুতবা দিয়ে কী লাভ? খুতবা অর্থ হলো বক্তৃতা, ওয়াজ, আর ওয়াজ তো সে ভাষায় দিতে হয় যে ভাষায় মানুষ বুঝে। কাজেই আমাদের বাঙালি মানুষ যেহেতু আরবি জানে না, আরবি বুঝে না, কাজেই তাদের বোঝার সুবিধার্থে বাংলায় খুতবা দিতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাদের এই যে একটা যুক্তি, এই যুক্তির পাল্টা যুক্তিতে আমরা বলবো তাহলে আজান শব্দের অর্থ হলো এলান, এলান মানে হলো ঘোষণা করা, আর ঘোষণা তো সেই ভাষায় করতে হয় যে ভাষায় করলে মানুষ বুঝে, যে ভাষায় করলে মানুষ বুঝে ঘোষকের দিকে ছুটে আসবে, দৌড়ে আসবে, সেই ভাষায় করতে হয়। তাহলে কি আপনারা আজকের পর থেকে আজানও আরবিতে না দিয়ে বাংলায় দিবেন কি? আসলে খুতবা অর্থ ওয়াজ, বক্তৃতা, এই ধারণাটাই মূলত অজ্ঞতা স্বরূপ এবং অজ্ঞতা বশত ধারণা। খুতবা অর্থ শুধুমাত্র ওয়াজ বা বক্তৃতা নয়, বরং খুতবা অর্থ হলো জিকির। আমি দলিল দিচ্ছি, পবিত্র কোরআনের সূরা জুমার 9 নম্বর আয়াতে রব্বে কারীম এই আয়াতের মধ্যাংশে বলেছেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে আসো। জিকিরের কি ব্যাখ্যা? প্রিয় ভাই, জিকিরের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর সমস্ত বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম তারা জিকিরের অর্থ করেছেন খুতবা দিয়ে। আমি আপনাদের সামনে কিছু দলিল উপস্থাপন করছি, একটু মনোযোগ সহকারে শুনলে এ বিষয়ে আপনাদের কোনো ধোঁয়াশা থাকবে না। তফসিরে রুহুল মাআনি এর 28 নম্বর খণ্ডের 397 নম্বর পৃষ্ঠা, দারুল হাদিস আল কাহিরার ছাপা। তফসির আবি সাউদ এর 6 নম্বর খণ্ডের 262 নম্বর পৃষ্ঠা, দারুল মুস্তাফা এর ছাপা। এরপরে সফওয়াতুত তাফাসির এর 3 নম্বর খণ্ডের 426 নম্বর পৃষ্ঠা, দারুল আতেবা এর ছাপা। তফসিরে কাবীর এর 10 নম্বর খণ্ডের 542 নম্বর পৃষ্ঠা, দারু ইহয়াই তুরাসিল আরবি এর ছাপা। তফসিরে তবারি এর 12 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠা, দারুল কুতুবিল ইলমিয়া, বাইরুত, লেবানন থেকে প্রকাশিত। তফসিরে কুরতুবির 18 নম্বর খণ্ডের 70 নম্বর পৃষ্ঠা, মাকতাবাতু দারিল বাস থেকে প্রকাশিত। তফসিরে মুনিরের 28 নম্বর খণ্ডের 197 নম্বর পৃষ্ঠা, দারুল ফিকর থেকে প্রকাশিত।
তফসিরে জাদিল মাসির এর 8 নম্বর খণ্ডের 265 নম্বর পৃষ্ঠা আল মাকতাবুল ইসলামী থেকে প্রকাশিত। এতগুলো তফসির কিতাবের মধ্যে, তফসির গ্রন্থের মধ্যে প্রত্যেকজন মুফাসসিরিনে কেরাম ইলা যিকরিল্লাহ, এখানে জিকিরের ব্যাখ্যা করেছেন খুতবা দিয়ে। সবগুলো দেখানো সম্ভব নয়, এই জন্য দলিল উপস্থাপন করলাম আপনাদের সামনে। শুধুমাত্র একটা আমি দেখাচ্ছি। আমার সামনে রয়েছে তফসিরে কাবির এর 10 নম্বর খণ্ড। এই 10 নম্বর খণ্ডের 9 নম্বর পৃষ্ঠার মধ্যে পরিষ্কার উল্লেখ আছে, একটু খেয়াল করেন। ইলা যিকরিল্লাহ, এখানে জিকির আর যিকরু হুয়াল খুতবা ইনদাল আকসার মিন আহলি তাফসীর। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য। এবার আসেন, এর পক্ষে শুধুমাত্র তফসিরের বরাতেই নয়, বরং হাদিসের ভাষ্য রয়েছে। বুখারী শরীফের 881 নম্বর হাদিস, মুসলিম শরীফের 850 নম্বর হাদিস, সুনানে আবি দাউদ এর 351 নম্বর হাদিস। এখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পরিষ্কার সুস্পষ্ট হাদিস এনেছেন জুমার দিনের ফজিলত সম্পর্কে, যে ইদা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালায়েকা আলা বাবিল মসজিদ, যখন জুমার দিন হয় তখন ফেরেশতারা মসজিদের দরজার সামনে গিয়ে দণ্ডায়মান হন। এরপরে ধারাবাহিকভাবে যে আগে আসে, তারপরে আসে, তৃতীয় নম্বরে যে আসে, ধারাবাহিকভাবে তাদের জন্য একটা সওয়াবের বিবরণ সেখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেন, ফাইদা খরাজাল ইমাম, যখন ইমাম বা খতিব সাহেব বের হন তখন তাওয়াউ আস-সুহুফ, ফেরেশতারা তারা তাদের সহিফা অর্থাৎ আমলনামাকে গুটিয়ে নেন। ইয়াস্তামিউনা যিকরা, গুটিয়ে নিয়ে তারা জিকির শুনতে শুরু করেন। এই জিকির দ্বারা উদ্দেশ্য কি? সব উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, ইত্তেফাক। উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো খুতবা। সুতরাং এই যে উলামায়ে কেরামের ব্যাখ্যা, জিকির দ্বারা উদ্দেশ্য হলো খুতবা, তো জিকির যেমনিভাবে বাংলায় দিলে চলে না। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান, এই যে হাদিস, এরপরে মান ক্বালা সুবহানাল্লাহি বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, রাওয়াহু তিরমিজি। তো এই যে হাদিসগুলো দেখেন, এই হাদিসের যে ফজিলতের কথা আসছে, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আপনি কি কথা বলবেন যে এই শব্দগুলো, জিকিরের বাক্যগুলো আরবিতে না বলে কেউ যদি এর বাংলা উচ্চারণ করে তাহলে এর সওয়াব হবে? যে সওয়াব হাদিসে ঘোষণা করা হয়েছে সেই সওয়াব হবে? অবশ্যই নয়। কাজেই বোঝা গেল জিকির যেভাবে নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যেভাবে করতে বলা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে করার জন্য আমাদেরকে বলেছেন সেইভাবে করতে হয়। ঠিক তেমনইভাবে জুমার খুতবাও যেহেতু আরবিতেই দেওয়ার প্রচলন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে হয়ে আসছে, কাজেই এর ব্যতিক্রম আরবি ছাড়া অন্য কোনো ভাষায় জুমার খুতবা দেওয়ার কোনো ন্যূনতম কোনো অবকাশ নেই। আচ্ছা, 3 নম্বর বিষয় হলো, ইমামে নববী রহমতুল্লাহ আলাই বিখ্যাত শাফি মাযহাবের আলেম ছিলেন। তিনি তার বিখ্যাত কিতাব আল আজকারের মধ্যে মাকতাবাতুশ শামেলা থেকে আমাদের সংগৃহীত, সেখানে 1 নম্বর খণ্ডের 112 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওয়ায়ুশতারাতু কাউনুহা বিল আরবিয়্যা, অর্থাৎ খুতবা এটা আরবিতে হওয়া শর্ত। কাজেই যদি ইদা ফাতাশ শর্ত ফাতাল মাশরুত, যদি শর্ত পাওয়া না যায় তাহলে তো ইবাদতের মধ্যেই বিঘ্নতা সৃষ্টি হবে, ইবাদতেই ঠিকমতো আদায় হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, 3 নম্বর হচ্ছে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত কিতাব আমাদের সামনে রয়েছে জাওয়াহিরুল ফিক। এই কিতাবের 2 নম্বর খণ্ডের জাকারিয়া বুক রিভিউ থেকে প্রকাশিত 508 নম্বর পৃষ্ঠায় তিনি একটা সুস্পষ্ট ইবারত এনেছেন। এলএম পিপাসু ভাইয়েরা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি। ওয়ালাম্মা লাহাদনা খুতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খুলাফাহু ওয়া হালুম্মা জাররা, আমরা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুতবা এবং সাহাবায়ে কেরামের খুতবা, খোলাফায়ে রাশিদিনদের খুতবা, এভাবে ক্রমধারা হিসেবে চলে আসা তাদের খুতবাকে আমরা দেখি, তাহলে ফাতানাক্কাহনা উজুদ আশিয়া, তখন আমরা সেখানে বেশ কিছু বিষয় চয়ন করতে পারি যে তাদের খুতবার মধ্যে কি কি বিষয় ছিল। নম্বর 1 মিনহা আলহাম, 2 নম্বর আশ-শাহাদাতাইন, 3 নম্বর আস-সালাতু আলান নবী, 4 নম্বর আল আমরু বিত তাকওয়া, 5 নম্বর ওয়া তিলাওয়াতু আয়া, 6 নম্বর দুআ লিল মুসলিমিন ওয়াল মুসলিমাত, 7 নম্বর হলো ওয়া কাউনুল খুতবাতি আরবিয়াতান। এই কয়টা বিষয় সাহাবী এবং রসুলের খুতবার মধ্যে ছিল। তন্মধ্যে সর্বশেষ যে বিষয়টা সেটা হলো কাউনুল খুতবা আরবিয়া, আরবি ভাষায় খুতবা হওয়া, অন্য কোনো ভাষায় তাদের খুতবা ছিল না। ও আম্মা কাউনুহা আরবিয়া, আর খুতবা আরবি ভাষায় হওয়া এটা কেন? ফালি ইস্তিমরার আহলিল মুসলিমিন ফিল মাশারিক ওয়াল মাগারিব বিহি মা আন্না ফি কাসীরিন মিনাল আকালিম কানাল মুখাতাবুনা আজামিয়িন, যে আরবি ভাষায় খুতবা এটা কেন দিতে হবে?
কারণ প্রাচ্যে, পাশ্চাত্যে, পূর্বে, পশ্চিমে, সারা পৃথিবীতে সমস্ত রাষ্ট্রেই খুতবা আরবি ভাষায় দেওয়ার আমল এটা চলমান ছিল। অথচ সাহাবায়ে কেরাম এমন রাষ্ট্রেও গিয়েছিলেন যেখানের মুখাতাব অর্থাৎ উপস্থিত মুসল্লিরা তারা আরবি ভাষাভাষী ছিলেন না, আরবি বুঝতেন না, অনারবি ছিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের বুঝার সুবিধার্থে কখনো আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেন নাই। কাজেই বোঝা গেল খুতবা এটা আরবিতেই হতে হবে, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা হলে সেই খুতবা গ্রহণযোগ্য খুতবা হবে না, সেটা বেদাত হবে, মাকরুহে তাহরিমি হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সামনে রয়েছে ফতোয়ায়ে মাহমুদিয়া এর 8 নম্বর খণ্ডের 235 নম্বর পৃষ্ঠায় রয়েছে, খেয়াল করুন, as-সুন্নাতুল মুতাওয়ারিসা ফি খুতবাতিল জুমআ, যে জুমার খুতবার ক্ষেত্রে সুন্নতে মুতাওয়ারিস হলো হিয়া আন তাকুনা বিল আরবিয়া, আরবি ভাষায় হওয়া, ওয়াল খুতবা বিগাইরিল আরবিয়া, আর আরবি ভাষায় খুতবা হওয়া, সাওয়াউন কানাত মুতারজামাতাল বিল হিন্দিয়া আও বিল ফারসিয়া আও বিগাইরিহিমা লিকাউনিহা খিলাফুস সুন্নাহ বিদআতুন মাকরুহাতুন। আর আরবি ছাড়া অন্য কোনো ভাষায়, চাই সেটা হিন্দি ভাষায় হোক, ফার্সি ভাষায় হোক, অন্যান্য ভাষায় হোক, যে কোনো ভাষায় খুতবা দেওয়া এটা হলো বেদাত, এটা মাকরুহে তাহরিমি। এরপরে তিনি আকামুন নাফায়েস কিতাব থেকে একটা চমৎকার ইবারত চয়ন করেছেন, যে আল খুতবা বিল ফারসিয়া আল্লাতী আহদাসুহা ওয়া আতাকাদু হুসনাহা লাইসাল বাঈস ইলাইহা ইল্লা আদামু ফাহমিল আজম আল লুগাত আল আরবিয়া। এখানে আকামুন নাফায়েস কিতাব থেকে তিনি উল্লেখ করেন যে একটা সময় এমন ছিল যে কিছু কিছু মানুষ তারা ফার্সি ভাষায় খুতবা দিয়েছে। কেন? কারণ পারস্য দেশের মানুষ তাদের সামনে, খতিবদের সামনে যারা উপবিষ্ট ছিল তারা সবাই পারস্য ভাষাভাষী ছিলেন, তারা আরবি বুঝেন না, তাদের বুঝার সুবিধার্থে ফার্সি ভাষায় খুতবা দেওয়া হয়েছে। তো আল্লামা মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই তিনি এখানে বলেন, ওয়াহাদ আল বাঈস কদ কানা মওজুদান ফি আসরি খায়রিল বারিয়া, এই যুক্তিটা অর্থাৎ এই সবব, এই ইল্লতটা আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় দেওয়ার এখানে যে যুক্তি উত্থাপন করা হলো এটা রাসূলুল্লাহর জমানায়ও ছিল। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সের শেষ সময়ে, মৃত্যুর আগ মুহূর্তে, তখন প্রচুর পরিমাণে অনারব মানুষ ইসলাম গ্রহণ করেছে, ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদের বুঝার সুবিধার্থে একদিনের জন্য আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেন নাই। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে চীনে পাঠিয়েছেন, মিশরে পাঠিয়েছেন, এরপরে বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়েছেন, কিন্তু কোনো দেশের গভর্নর সাহাবায়ে কেরাম সে দেশের মানুষের বুঝার সুবিধার্থে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন বলে পৃথিবীর কোনো লামাযহাবী ভাইয়ের একটা প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পারবে না। সুতরাং বোঝা গেল খুতবা এটা আরবি ভাষাই হতে হবে, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার কোনো অবকাশ নেই। এতে যে যেই যুক্তি উত্থাপন করুক না কেন, আমরা যদি লামাযহাবীদের কাছে প্রশ্ন করি, আপনারা যদি বলেন যে মাতৃভাষায় খুতবা দিতে হবে, মাতৃভাষা ছাড়া আরবি ভাষায় খুতবা দিলে আরবি ছাড়া অনারবি মানুষরা বুঝবে না, যদি খুতবা এটা মানুষ না বুঝে তাহলে কী লাভ? তাহলে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা যদি কোনো ইউরোপ কান্ট্রিতে কখনো যান আর সেখানে যদি জুমার খুতবা দেওয়ার কোনো অবকাশ হয়, তাহলে কি আপনারা সে দেশের ভাষা ইংরেজি কিংবা অন্য যে দেশের সে দেশের মাতৃভাষায় খুতবা দিতে পারবেন? এই এবিলিটি, এই সক্ষমতা কি আপনাদের আছে? অবশ্যই নয়। কাজেই বোঝা গেল খুতবা আরবি ভাষায় হতে হবে, এটা ইসলামের শিয়ার, এটাই ইসলামের বক্তব্য, এটাই সুন্নতে মুতাওয়ারিসা, এটাই রাসূল এবং সাহাবীদের বক্তব্য দ্বারা প্রমাণিত। সম্মানিত দর্শক শ্রোতা, এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবো যে খুতবা, জুমার খুতবা আর অন্যান্য ওয়াজ, বক্তৃতা, এই দুটো কি এক? এই দুটোর মধ্যে আমাদের লামাযহাবী ভাইয়েরা তালগোল পাকিয়ে ফেলছেন আর বলছেন যে দুটো একই বিষয়। অন্য খুতবা যেমন যে কোনো ভাষায় দেওয়া যায়, জুমার খুতবাও যে কোনো ভাষায় দেওয়া যাবে। অথচ তাদের এই দাবিটা, তাদের এই বক্তব্যটা সম্পূর্ণরূপে ভুল এবং মন গড়া অহেতুক বক্তব্য। তার কয়েকটি কারণ আপনাদের সামনে আমি পেশ করছি। নম্বর 1 হচ্ছে জুমার খুতবার জন্য ওযু শর্ত, অন্যান্য খুতবার মধ্যে ওযু শর্ত নয়, ওযু ছাড়াও অন্যান্য খুতবা দেওয়ার সুযোগ রয়েছে। 2 নম্বর হচ্ছে জুমার খুতবা দাঁড়িয়ে দেওয়া আবশ্যক, জুমার খুতবা বসে দেওয়ার কোনো নিয়ম নাই। অথচ সাধারণ ওয়াজ, সাধারণ বক্তৃতা এগুলো দাঁড়িয়ে দেওয়া, বসে দেওয়া, যে কোনোভাবে দেওয়ার সুযোগ রয়েছে। নম্বর 3 হচ্ছে জুমার খুতবা চলাকালীন সময়ে নামাজ পড়া, কথা বলা, কারোর সাথে কথা বলা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অথচ অন্যান্য খুতবা, অন্যান্য ওয়াজ, বক্তৃতা, নসিহাতের সময় নামাজ পড়া কিংবা কথা বলারও বৈধতা রয়েছে। কেউ যদি প্রয়োজনীয় কথা বলতে চায় তাহলে বলতে পারবে। নম্বর 4 হচ্ছে জুমার খুতবার জন্য ইস্তেমা তথা মনোযোগ সহকারে শোনা এটা জরুরি। অথচ অন্যান্য খুতবা, বক্তৃতা, ওয়াজের সময়, বয়ানের সময় মনোযোগ সহকারে শোনা এটা লাজেম বা আবশ্যক নয়, বরং মনোযোগ সহকারে চাইলে কেউ শুনতে পারে, মনোযোগ ছাড়াও শুনতে পারে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে জুমার খুতবার জন্য ওয়াক্ত অর্থাৎ সময় শর্ত, কিন্তু অন্যান্য ওয়াজ বক্তৃতা নসিহতের জন্য সময় শর্ত না। কেউ চাইলে সকালে বিকালে দুপুরে যখন যার যখন মনে চায় তখন এই বয়ান করতে পারবে, ওয়াজ বা বক্তৃতা দিতে পারবে, কিন্তু জুমার খুতবার জন্য সময় শর্ত। জোহরের ওয়াক্ত পার হয়ে গেলে জুমার খুতবার কোনো নিয়ম নেই। কাজেই বোঝা গেল জুমার খুতবার সাথে অন্য কোনো খুতবাকে মিলিয়ে ফেলা এটা সম্পূর্ণরূপে আমাদের লামাজহাবি ভাইদের ভুল হচ্ছে। আশা করি আমাদের এই বক্তব্য শোনার পরে তারা তাদের ভুল বুঝতে পারবেন এবং ভুল থেকে বের হয়ে আসবেন। এরপরে আমরা একটি যুক্তি উত্থাপন করতে চাই যে খুতবা হলেই, ওয়াজ বা বক্তৃতা হলেই যদি আরবি ভাষায় না দিয়ে মাতৃভাষায় দেওয়া আবশ্যক হয়, বাংলা ভাষায় দেওয়া আবশ্যক হয়, তাহলে আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইউনুস এর 57 নম্বর আয়াতে কোরআনে কারীমকে ওয়াজ বা বক্তৃতা বলেছেন। একটু খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ সকল, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মাউইযা অর্থাৎ ওয়াজ নসিহার গ্রন্থ এসেছে। তাহলে ওয়াজ এটা ওয়াজ, এই কোরআন এটা ওয়াজ নসিহতের গ্রন্থ। সুতরাং আপনি কি বলবেন যে যেহেতু এটা ওয়াজ নসিহতের গ্রন্থ, বয়ান বক্তৃতার গ্রন্থ, তাহলে কোরআন আজকের পর থেকে এমন ভাষায় পড়া যাবে না যে ভাষায় পড়লে বাংলা ভাষাভাষী মানুষ বুঝে না। এজন্য যদি আপনার আজকের পর থেকে কোরআনকে বাংলা ভাষায় পড়া শুরু করে দেন, তাহলে একটা সওয়াব হবে বলে কোনো প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন? অবশ্যই পারবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সদ এর 87 নম্বর আয়াতে কোরআন সম্পর্কে বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরা কলম এর 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ কোরআনকে জিকির বলছেন। তাহলে যদি কোরআন এটা না বুঝার কারণে, কোরআন যেহেতু আরবি ভাষায় বাংলা ভাষাভাষী মানুষ বুঝে না, তাহলে না বুঝার যুক্তিতে আপনারা কি কথা বলবেন যে কোরআনকেও আজকের পর থেকে আরবি ভাষায় না পড়ে বাংলায় উচ্চারণ সহ বাংলা পড়া শুরু করে দিল, আরবিতে কোরআন পড়লো না যেভাবে কোরআন নাজিল হয়েছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই যে বিস্তারিত আলোচনা, বিস্তারিত আপনাদের সামনে দলিল স্বনির্ভর বক্তব্যের মাধ্যমে আমরা এই কথাটাই স্পষ্ট করতে চেয়েছি যে খুতবা এটা আরবি ভাষায় হতে হবে। আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের বাংলাদেশে লামাজহাবি ভাইয়েরা এ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, উম্মতের সরল মনা মানুষকে বিভ্রান্ত করছেন, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈ এদের কোনো আমলের মধ্যে কেউ দেখাতে পারবে না যে কোনো দিন একদিনের জন্য হলেও জুমার মধ্যে আরবি ভাষায় খুতবা না দিয়ে অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া হয়েছে। কাজেই আজকে যেহেতু দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার মনস্থ করেছি, এজন্য দুটি বিষয় আলোচনা করতে হবে বলে আজকে জুমার খুতবা আরবি ভাষায় দেওয়ার বিষয়টি এখানেই সমাপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত বিষয়টি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সে অনুযায়ী আমল করে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, দ্বিতীয় যে বিষয়টি ছিল চেয়ারে বসে নামাজ আদায় করা। আসলে দেখুন, চেয়ারে বসে নামাজ আদায় করা এটি আমাদের বর্তমানে একটা ফ্যাশন হয়ে গিয়েছে। এখন মানুষ জরুরতের কারণে, উজরের কারণে কিংবা শারীরিক দৈহিক কোনো সমস্যার কারণে চেয়ারে বসে না, বরং কেউ ধনী হয়েছে, টাকা পয়সার মালিক হয়েছে, তার সামান্য একটু ঠুনকো সমস্যা, সেই সমস্যার অজুহাতে সে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়। অথচ চেয়ারে বসে নামাজ পড়া এটা শরীয়তের মাসালার ক্ষেত্রে অনেক কঠিন মাসালা। অনেক দূরে গিয়ে যদি কারো দূরবর্তী কোনো সমস্যা, কঠিন কোনো সমস্যায় আক্রান্ত হয়, তাহলেই কেবল কোনো ফুকাহায়ে কেরাম চেয়ারে বসে নামাজ পড়ার বৈধতা দিয়েছেন। আমার সম্মানিত দর্শক ভাইয়েরা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য কতটা সচেষ্ট ছিলেন, কি পরিমাণ তিনি দাঁড়িয়ে নামাজ পড়ার প্রতি গুরুত্ব আরোপ করতেন। একটু কয়েকটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, আশা করি আপনাদের সামনে এই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। বুখারী শরীফের 1117 নম্বর হাদিস, এখানে আছে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগের সমস্যা ছিল, আমার অর্শরোগ হয়েছিল। তখন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ফাসালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাত, তখন আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে নামাজ পড়ব, আমার তো অর্শরোগ হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি কায়িমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে বসে নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতি ফাআলা জানবিন, যদি তাও তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো। এই হাদিসটি আবু দাউদের 952 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 371 নম্বর হাদিস, এইভাবে ইবনে মাজাহ এর
1223 নম্বর হাদিস। এরপরে লক্ষ্য করুন বুখারী শরীফের 1118 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একটু মনোযোগ সহকারে শুনলে আপনাদের সামনে বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলামিন হয়ে তিনি দাঁড়িয়ে নামাজের প্রতি তার কতটা গুরুত্ব ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বর্ণনা করছেন যে আন্নাহা লাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাতাল লাইলি কাঈদান কত্তু হাত্তা আসান্না। বয়োবৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত কোনোদিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আম্মাজান দেখেননি যে তিনি রাতের নামাজ বসে বসে পড়েছেন। বয়োবৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়েছেন। অথচ এই বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত, বয়স বেড়ে যাওয়ার আগ পর্যন্ত রাসূল যুদ্ধ করেছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, অসুস্থ হয়েছেন, কত ধরনের সমস্যার সম্মুখীন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন। তারপরেও তিনি কিন্তু বসে নামাজ পড়েন নাই। এরপরে যখন বয়োবৃদ্ধ হয়েছেন ফাকানা ইয়াকরাউ কাঈদান, তখন তিনি বসে বসে তিনি কেরাত পড়তেন। হাত্তা ইদা আরাদা ইয়ারকা, এরপর বসে কেরাত পড়া অবস্থায় যখন নবীজির মনে হয়েছে এখন রুকুতে যেতে হবে, এই রুকুতে যাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে কমা ফাকরা নাহওয়ান মিন সালাসিনা আয়াতান আও 40 আয়াত, তখন নবীজি দাঁড়িয়ে 30 থেকে 40টা আয়াত দাঁড়িয়ে পড়তেন। সুম্মা রাকা, এরপরে রুকু করতেন। এবার চিন্তা করেন, অসুস্থ মানুষ, বৃদ্ধ হয়ে গেছেন, বসে কেরাত পড়তেছেন, তারপরে মনে হলো যে কিয়ামের ফরজটা আমার থেকে ছুটে যাবে, দাঁড়ানোর ফরজটা আমার থেকে ছুটে যাবে। নবীজি এটাও তার বরদাস্ত হয় নাই, দাঁড়িয়ে 30-40 আয়াত পরিমাণ পড়ে তারপরে রুকুতে গিয়েছেন। এরপরে দেখেন বুখারী শরীফের 659 নম্বর হাদিস। বুখারী শরীফের 659 নম্বর হাদিস, এখানে আছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বৃষ্টি বিঘ্নিত পরিবেশের মধ্যেও দাঁড়িয়ে নামাজ পড়েছেন এবং বৃষ্টির কাদা মিশ্রিত জায়গায় তিনি সিজদা করেছেন। এর প্রমাণ এখানে রয়েছে। বুখারী শরীফের 669 নম্বর হাদিস, এখানে আছে আমরা হযরত আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সাআলতু আবা সাঈদ আল খুদরি, আমরা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম কি সম্পর্কে, এটা এখানে নাই, লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করলাম। ফাকালা, অতঃপর তিনি বললেন জাআত সাহাবাতুন, একবার একটা মেঘমালা আসলো। ফামাতারাত, এই মেঘমালা এসে বৃষ্টি নাজিল করলো। হাত্তা সালাল সাকফু, হাত্তা সালা সাকফু, এত পরিমাণে বৃষ্টি হলো যে ছাদ থেকে বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরতে শুরু করলো। ওয়াকানা মিন জারিদিন নাখলি, আর পানি তো ঝরবেই, কারণ তখন ছাদ ছিল খেজুরের ডালের, আর খেজুরের ডালের ফাঁকা দিয়ে পানি পড়বে, এটাই স্বাভাবিক। এমত অবস্থায় উকিমাতিস সালাত, নামাজের জন্য একামত দেওয়া হলো। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মাই ওয়াত তিন, এমত অবস্থায় আমি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখলাম যে তিনি সিজদা করলেন পানি এবং মাটির মধ্যে। হাত্তা রাআইতু আসারাত তিনি ফি জাবহাতিহি, এমনকি আমরা দেখতে পেলাম নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কপালের মধ্যে মাটির চিহ্ন রয়ে গিয়েছে, কাদার চিহ্ন রয়ে গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বসে তখন নামাজ পড়তে পারতেন, কিন্তু তিনি তা করেননি, অর্থাৎ এটা রাসূলের কাছে উযর মনে হয়নি। কাজেই বোঝা গেল পানি আসা, বৃষ্টি হয়ে একটু নিচে ভিজে যাওয়া, এটা বসে নামাজ পড়ার জন্য কোনো ইল্লত নয়, গ্রহণযোগ্য কোনো কারণ নয়। কাজেই যদি এই অপরাধে কেউ অপরাধী হয়ে থাকেন, এই দোষে যদি কেউ দুষ্ট হয়ে থাকেন, আর ইতিমধ্যেই যদি এই আমলে কেউ লিপ্ত হয়ে থাকেন, ঠুনকো অজুহাতে কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়ার আমলটা করে থাকেন, রাসূলের এই হাদিসকে সামনে রেখে আপনিই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন আপনাদের ওই নামাজ বিশুদ্ধ হয়নি। কারণ নামাজ কয়েকটা জিনিসের সমষ্টি, তন্মধ্যে একটা হলো কিয়াম, এরপর একটা হলো কেরাত, একটা হলো রুকু সিজদা। এই যে কিয়াম, এই কিয়াম কিন্তু ফরজ। কাজেই সামান্য অজুহাতে আপনি কিয়ামকে ছেড়ে দিবেন, দাঁড়ানোকে ছেড়ে দিবেন, আপনার নামাজ কিন্তু হবে না। এরপরে দেখেন ফতোয়া কাসেমিয়ার মধ্যে মুফতি শাব্বির আহমদ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলা কত চমৎকার কথা এনেছেন। ফতোয়া কাসেমিয়া এর 9 নম্বর খণ্ডের 57 নম্বর পৃষ্ঠায় আছে, কুরসি কা वजूद জমানায়ে নবুয়ত কে বহুত পহলে সে পায়া जाता है, যে কুরসি অর্থাৎ চেয়ারের অস্তিত্ব রসুলের জমানা থেকেও বহুত আগ থেকেই পাওয়া যায়। और दौर नबूवत, दौर सहाबा, ताबईन और तबे ताबईन का ज़माना जिहाद इस्लामी का ज़माना था। যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, সাহাবা ইকরাম, তাবেঈ এদের সকলের জমানা জিহাদের জমানা ছিল। किसी के पैर में चोट आई, কারো পায়ের মধ্যে জিহাদে গেলে আঘাত লাগতো। किसी के हाथ में चोट आई, কারো কারো হাতের মধ্যে আঘাত লাগতো। किसी की कुमर में चोट आई, কারো কুমরের মধ্যে আঘাত লাগতো। किसी के कुल्हे में चोट आई, কারো কারো নিতম্বের মধ্যে আঘাত লাগতো। मगर कुर्सी पर बैठ कर नमाज पढ़ना
किसी से साबित नहीं। অথচ এমত অবস্থায়ও এত বেশি বেদনা দগ্ধ হয়েছেন, আঘাত পেয়েছেন, তারপরও সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চেয়ারের উপরে বসে নামাজ পড়েছেন এমন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। हज़रत सैयदुल कौनैन अलैहिस्सलातु वस्सलाम को पैर में सख्त चोट आई हुई थी। नबी अलैहिस्सलातु वस्सलामेर पायर मध्य मारात्मक व्यथा लेगेছিল, जिसकी वजह से उठने बैठने और नक्ल व हरकत में आप सल्लल्लाहु अलैहि वसल्लम को ज़बरदस्त तकलीफ हुई थी। नबी अलैहिस्सलातु वस्सलाम এত বেশি ব্যথা পেয়েছিলেন যে নড়াচড়া উঠা বসা করা এগুলো রসুলের জন্য ভীষণ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছিল। फिर भी आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुर्सी पर बैठकर नमाज नहीं पढ़ाई। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও চেয়ারে বসে নামাজ পড়ান নাই, বলকে জমিন पर बैठकर नमाज पढ़ाई, বরং জমিনের উপরে বসেই রসুল নামাজ পড়িয়েছেন, जिसका जिक्र हदीस की हर किताब में मौजूद है। সম্মানিত দর্শক শ্রোতা, এই উদ্ধৃতিগুলো দ্বারা আমাদের সামনে প্রতীয়মান হয় চেয়ার কিন্তু রসুলের জমানায়ও ছিল। আবার অসুস্থতা, মানুষের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়া, এটাও কিন্তু রসুলের জমানায় ছিল। কিন্তু চেয়ারে বসে নামাজ পড়ার এই যে একটা প্রথা, আমাদের রেওয়াজ রুসুম চালু হয়েছে আমাদের দেশে, এটা কিন্তু রসুলের জমানায় ছিল না। তারপরেও মুফতি আজম পাকিস্তান, বর্তমান জাস্টিস আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা চেয়ারে বসে নামাজ পড়ার বিধান সম্পর্কে বিশদ আলোচনা করেছেন এবং তিনি এখানে দালিলিক এবং প্রাধান্যময় বক্তব্য যেটা স্থির করেছেন সেটা হলো, কেউ যদি বসে নামাজ পড়তে সক্ষম না হয় তাহলে সে ইশারার মাধ্যমে নামাজ পড়বে, কিন্তু বসতে যদি সক্ষম না হয়, বসতে যদি না পারে, এর কারণে তার থেকে কিয়াম তথা দাঁড়ানোর ফরজ সাকেত হবে না, তার দাঁড়াতে হবে, এটা আবশ্যক। যদি কোনো কারণে দাঁড়াতে না পারে তাহলে বসে নামাজ পড়বে। এরপরও যদি কোমরে অত্যাধিক কোনো সমস্যা হয়, আবার ওদিক থেকে বসতেও না পারে, বসাও তার জন্য দুরূহ হয়ে দাঁড়ায়, এরকম দুরারোগ্য কোনো ব্যাধিতে কেউ যদি আক্রান্ত হয়, তাহলে ফুকাহে কেরাম চেয়ারে বসে নামাজ পড়ার বৈধতা দিয়েছেন। কাজেই বোঝা গেল, আপনি মাটিতে বসতে পারেন না, বসার মতো সক্ষমতা আপনার নেই, কিন্তু দাঁড়াতে পারেন, আপনাকে আগে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কওমা তথা দাঁড়ানোর ফরজকে আগে আদায় করতে হবে। এখানে দেখেন, আপনাদেরকে দেখাই, ফথুল কাদির একটি বিখ্যাত হানাফি মাযহাবের আইন গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে আল্লামা কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই তিনি এ বিষয়ে খুব চমৎকার আলোচনা করেছেন। ফথুল কাদির এর 2 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠা, এখানে তিনি চেয়ারে বসে নামাজ পড়া সংক্রান্ত বিষয়টাতে একটু আলোচনা করেছেন। বলে, ইদা আজিজাল মারিজ আনিল কিয়াম, যখন কোনো অসুস্থ ব্যক্তি দাঁড়াতে সক্ষম না হবে, সাল্লা কাইদান ইয়ারকাউ ওয়া ইয়াসজুদ, তখন বসে নামাজ পড়বে আর ওই অবস্থায় রুকু সিজদা করবে। তাহলে যদি দাঁড়াতে সক্ষম না হয়, বসে রুকু সিজদা করার মাধ্যমে নামাজ পড়ার কথা এখানে রয়েছে। এরপরে দেখেন যে ফাইন লাহিকাহু নাউউ মাশাক্কা, কারো এরকম হয়েছে যে দাঁড়াতে পারে কিন্তু কিছুটা সমস্যা, হালকা কোনো সমস্যা তার সাথে সংযুক্ত হয়েছে, তাহলে লাম ইয়াজুজ তারকুল কিয়ামি বিসাবাবিহা, এই হালকা সমস্যার কারণে, অল্প স্বল্প সমস্যার কারণে দাঁড়ানোর ফরজকে তরক করা জায়েজ হবে না। ওয়ালাউ কদারা আলাইহি মুত্তাকিয়ান আলা আসন আও খাদিম, যদি সে দাঁড়ানোর এই ফরজটাকে কোনো লাঠির উপরে ভর করে অথবা কোনো জায়গায় হেলান দিয়ে হলেও দাঁড়ানোর ফরজটাকে আঞ্জাম দিতে সক্ষম হয়, তাহলে কল আল হুলওয়ানি, ইমামে হুলওয়ানি রহমতুল্লাহ আলাই বলেন যে আস-সাহিহু ইয়ালজামুহুল কিয়াম মুত্তাকিয়ান, তাহলে বিশুদ্ধ বক্তব্য হলো তাকে দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়ানোর ফরজকে আদায় করতে হবে। ওয়ালাউ কদারা আলা বাদিল কিয়াম, আর যদি কিছুক্ষণ দাঁড়াতে পারে, কিছুক্ষণ দাঁড়াতে না পারে, অর্থাৎ অল্প সময় দাঁড়ানোর মতো সক্ষমতা তার আছে, বলে লা কুল্লুহু, পুরো সময় দাঁড়ানোর সক্ষমতা তার নেই, লাজিমাহু যালিকাল কদরু, তাহলে ওই পরিমাণ, যতটুকু পরিমাণ পারে ততটুকু পরিমাণ দাঁড়াতে হবে, এরপরে চাইলে সে বসতে পারবে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়ানোর সুন্নত আদায় করতে হবে। হাত্তা লাউ কানা ইন্নামা ইয়াকদিরু আলা কদরি তাহরিমা, এমনকি দাঁড়িয়ে যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এতটুকু বলাও তার পক্ষে সম্ভব হয়, লাজিমাহু আন ইয়াতাহাররামা কাইমান সুম্মা ইয়াকউদ, তাহলে আগে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বলতে হবে, তারপরে চাইলে বসতে পারবে। কাজেই বোঝা গেল যে কেউ যদি রুকু সিজদা করতে সক্ষম হয় তাহলে অবশ্যই রুকু সিজদা তার যথানিয়মে করতে হবে। আবার যদি দাঁড়াতে সক্ষম হয় তাহলে দাঁড়িয়ে তার নামাজ শুরু করতে হবে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এরপরেও যদি কেউ একান্ত সমস্যার কারণে একেবারে মাটিতে বসা তার পক্ষে সম্ভব না হয়, রুকু করা সম্ভব না হয়, তাহলে চেয়ারে বসে নামাজ পড়ার বৈধতা রয়েছে। তবে কিয়ামের ফরজকে কোনোভাবেই সাকেত করা যাবে না, কিয়ামের ফরজকে কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে দেখেন জাদিদ ফিকহি মাসাইল, বর্তমান দুনিয়ার
একজন মুস্তাহিদ আলেমে দিন, একজন ফকিহ আল্লামা খালেদ সাইফুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ তাআলা আদামাল্লাহু বাকা, তিনি তার এই কিতাব জাদিদ ফিকহি মাসাইল এর জিলদে আউয়াল প্রথম খণ্ড এর 278 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে নামাজ মে বাহাইসিয়তে মজমুই 4 হাইয়াতে রাখি গই है। নামাজে মূলত 4টি বিষয় রাখা হয়েছে। 1 নম্বর কিয়াম, 2 নম্বর রুকু, 3 নম্বর সিজদা, 4 নম্বর कुअदा। उन चारों हैयत की तफसील पूरी वजाहत के साथ हदीस में मौजूद है। এই 4টা কাজ কিভাবে করতে হবে এটার সুস্পষ্ট বিবরণ হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। जो शख्स सेहतमंद हो या मामूली तकलीफ के साथ उन अफ़ाल को उनकी मसनून हैयत के मुताबिक अंजाम दे सकता हो तो उसके लिए कुर्सी पर बैठकर नामाज पढ़ना जायज़ नहीं। যে এই 4টা কাজ অর্থাৎ দাঁড়ানো, রুকু করা, সিজদা করা, বৈঠক করা, এই 4টা কাজ যদি সে আঞ্জাম দিতে সক্ষম হয়, সুস্থ হয়, অথবা এতটুকু পরিমাণ রোগ আছে যে রোগটা থাকার পরেও সেই 4টা কাজ সুন্দরভাবে করতে পারবে, তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই। लेकिन जो शख्स कियाम पर या सिजदा पर या जमीन के ऊपर बैठने पर कादिर ना हो, কিন্তু কোনো ব্যক্তি যদি কিয়াম তথা দাঁড়ানোর উপরে, সিজদা অথবা জমিনে বসার উপরে সক্ষম না হয়, उसके लिए कुर्सी पर নামাজ পড়নে কি গুঞ্জায়েশ है, তাহলে এমন ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অবকাশ বা সুযোগ রয়েছে। আমার ভাই ও বন্ধুগণ, এই যে বিস্তারিত আলোচনা করা হলো, এর দ্বারা বোঝা যায় কেউ যদি জমিনে বসতে সক্ষম না হয়, বসা তার জন্য তার সাধ্যমত্তার বাইরের বিষয় হয়, তাহলে তার জন্য চেয়ারে বসা জায়েজ আছে। তবে কিয়াম তথা দাঁড়ানোর ফরজটাকে অবশ্যই আদায় করতে হবে। তবে তথাপিও এটা জায়েজ থাকলেও আমরা রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে আপনাদের সামনে কথা দেখিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাদের জমানায় রোগ ছিল, বালা মুসিবত ছিল, বিপদ আপদ মুসিবত ছিল, এরপরে চেয়ারেরও ব্যবস্থা ছিল, কিন্তু তারা কেউ এই ধরনের অজুহাতে চেয়ার ব্যবহার না করে সরাসরি জমিনের মধ্যে বসে নামাজ পড়েছেন। কাজেই জমিনের মধ্যে বসে নামাজ পড়া এটাই হলো মূল, এটাই হলো সুন্নতে মুতাওয়ারিসা। কাজেই এই সুন্নতের উপর আমাদের আমল করতে হবে। চেয়ারের সুন্নতকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিতে হবে, এর উপরে আমল করার কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছে। মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ এক জায়গায় গবেষণা করতে গিয়ে বলেছেন যে মসজিদের মধ্যে এত বেশি পরিমাণে চেয়ার হয়ে গিয়েছে, এখন এটা খ্রিস্টানদের গির্জার সাথে তার সাদৃশ্য হয়ে যায়। কারণ খ্রিস্টানরা তাদের গির্জার মধ্যে উপাসনা করা, তারা তাদের ধর্মীয় বিধান পালনের জন্য চেয়ারকে বেছে নিয়েছে, সেখানে তারা চেয়ারে বসে ধর্মীয় উৎসব পালন করে থাকে। আমাদের মুসলমানদেরও এখন বিভিন্ন মসজিদে কাতারকে কাতার চেয়ার দেখা যায়, অথচ এই রেওয়াজটা বন্ধ হওয়া দরকার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে চেয়ারে বসা এটা বিনয় পরিপন্থী কাজ। একজন রবের সামনে একজন মাবুদ দাঁড়াবে, একজন আবেদ দাঁড়াবে, মাবুদের সামনে আবেদ দাঁড়াবে, তার কি পরিমাণ বিনয় থাকা দরকার। কিন্তু চেয়ারে বসা এটা সম্পূর্ণরূপে বিনয় পরিপন্থী কাজ, এটা সম্পূর্ণরূপে বিনয়ের সাথে সাংঘর্ষিক। কাজেই বোঝা গেল জমিনে বসে নামাজ পড়তে হবে, কিংবা দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে সর্বোচ্চ বিনয়ের নজরানা পেশ করে নামাজ পড়তে হবে। যেই কথাগুলো বললাম এর দ্বারা এই কথাই আমরা প্রমাণ করতে চেয়েছি যে দাঁড়িয়ে নামাজ পড়া অথবা সামর্থ্য হলে নামাজের যে নির্ধারিত নিয়ম আছে, নিজাম আছে, এই নিজাম মেনেই নামাজ পড়তে হবে। কারো যদি একান্ত কোনো সমস্যা হয়ে যায় তাহলে বসে নামাজ পড়ার অবকাশ রয়েছে। তবে তারপরেও এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের উস্তুব এবং সুন্নাহ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো দুটি আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমাকে সহ উপস্থিত এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।